অলরাইট এভরিওয়ান, আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করছি এবং আমাদের আজকের ক্লাসের মেইন অবজেক্টিভ হবে আমরা গ্রুপ 2 এর টপিক্যাল কোয়েশ্চেন পেপার করব। এটা মেইনলি আমাদের পেপার 2 এর ওয়ার্কশিট একটা। এখানে 2017 থেকে ইফ আই এম নট মিস্টেকেন 2021-22 পর্যন্ত আছে। তোমরা রিসেন্ট ইয়ার গুলাও ভালো মতো সলভ করবে, একই টাইপের কোয়েশ্চেন, সিমিলার কোয়েশ্চেন্স। ঠিক আছে, সো আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ হবে ফার্স্ট 5 পেজ করার জন্য। এবং আমাদের আজকের ক্লাসে আমরা যতগুলো জিনিস ডিসকাস করব প্রতিটাই আমাদের ইনশাল্লাহ টপিক্যাল মক বা ফুল মক কোনো না কোনো জায়গায় আসবে। সো চলো আমরা শুরু করি। সো আমাদের প্রথম পেজের প্রথম যে কোয়েশ্চেনটা আছে, এখানে উই ক্যান সি অ্যান আউটলাইন অফ দ্য পিরিয়ডিক টেবল। আমরা একটা কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা পিরিয়ডিক টেবলের একটা স্কেচ দেওয়া আছে এবং আমাদের এখানে কিছু এলিমেন্টকে হাইলাইট করা আছে, ই ডি এফ জি এ বি এইচ সি এটসেট্রা। এবং আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই কোয়েশ্চেন্স গুলো সলভ করা। আমাদেরকে এখান থেকে এলিমেন্টস পিক করে অ্যান্সার গুলো দিতে হবে। সো আমি আমার প্রথম প্রশ্নটা করতে চাই রাউজাতকে। রাউজাত, চলো আমরা প্রথম কোয়েশ্চেনটা সলভ করি। দ্য ফার্স্ট কোয়েশ্চেন সেজ তোমাকে এখান থেকে এমন একটা এলিমেন্ট পিক করতে হবে which forms an amphoteric oxide. এখন রাউজাত, তোমার কাছে কি মনে হচ্ছে which element could be an amphoteric oxide? বলো। Miss D. আরেকবার বলো প্লিজ। D. So you are saying it's Dhaka, D, right? G, Miss. রাউজাত, আমি বলবো your concept is absolutely wrong. ঢাকা কখনোই amphoteric হতে পারবে না। কেন রাউজাত? দেখো, because this is group 1, this is group 2, তার মানে ডেফিনেটলি আমাদের ডি কি একটা গ্রুপ 2 মেটাল। আর আমরা জানি গ্রুপ 2 মেটাল অক্সাইডস আর বেসিক। আমরা জানি গ্রুপ 2 মেটাল অক্সাইডস আর বেসিক, তাতে এটা অ্যামফোটেরিক হলো না। তাহলে আমাদের ডি কে নট বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমি তোমাদের অন্যদেরকে জিজ্ঞেস করতে চাই, বলো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার? A. দ্য কারেক্ট অ্যান্সার উইদাউট এনি ডাউট ইজ এ। কেন? বিকজ আমরা দেখতে পাচ্ছি এ ইজ ইন গ্রুপ 13 which is similar to that of aluminium. রাউজা, তাহলে আমরা কি বলবো? আমরা জানি আমাদের গ্রুপ 3 তে অ্যালুমিনিয়াম প্রেজেন্ট। আমাদের সিলেবাসে কি বলা আছে রাউজা? অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ আ metal Amphoteric oxide oxide. and that is said to be amphoteric. তাহলে আমাদের গ্রুপ 13 এর সাথে কমন কে হয়ে গেল? এ হয়ে গেল, রাইট? সো উই সে দ্যাট এ ইজ দ্য amphoteric oxide. এটা আমি কোনোভাবেই ডি বা ই বা এফ বা জি বলতে পারবো না রাউজাত, বিকজ দিজ আর অল মেটালস এন্ড মেটালস form metal oxides which are basic in nature. এইবার আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ফর ইউশা। ইউশা, তুমি এমন একটা এলিমেন্ট পিক করো যেটার হাইয়েস্ট ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি আছে, বলো। H. You're saying it's H. Could you please give me the reason why you have chosen H and not any other element from the periodic table? Is across the group, the first ionization energy increases, and down the group, the first ionization energy decreases. আচ্ছা, তাহলে আমরা এটা আমাদের নোট থেকে একদম কপি পেস্ট বলতে পারি। As we go from left to right in the periodic table, the first ionization energy increases. তোমাদেরকে আমি যে একটা ionization energy গ্রাফ দেখিয়েছিলাম, ওখানে কি বলেছিলাম? If this is hydrogen, একদম টপমোস্ট পজিশনে কে আছে? হিলিয়াম। তারপর আবার ড্রপ করেছে কে, বলো? লিথিয়াম। এবং লিথিয়াম থেকে আস্তে আস্তে বেড়ে কে গিয়েছে, বলো? নিয়ন। তার মানে আমরা কি বলবো বলো? আমরা বলবো যে অ্যাক্রস দ্য পিরিয়ড দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস। অ্যাক্রস দ্য পিরিয়ড দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস। তাহলে আমি বলবো এইচ একদম রাইট হ্যান্ড সাইড অফ দ্য পিরিয়ডিক টেবল আছে। তার মানে দিস মাস্ট হ্যাভ দ্য হাইয়েস্ট ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি।
এবার আমি জানতে চাই জাফনার কাছে, জাফনা তুমি এমন একটা এলিমেন্ট পিক করো which will form a soluble hydroxide but an insoluble sulfate. G. G. জাফনা একটু জোরে বলো। G. Okay, so the correct answer without any doubt is G. আমি জাফনার সাথে একদম এগ্রি করছি, দ্য কারেক্ট অ্যান্সার উইদাউট এনি ডাউট ইজ জি। দেখো, এই হাইড্রক্সাইড আর এই সালফেটের ব্যাপারটা আমরা গ্রুপ 2 তেই পড়েছিলাম, এবং আমরা কি বলেছিলাম বলতো, এটা আমরা কিভাবে মনে রেখেছিলাম, রিমেম্বার, হাই এসডি, তাই না? হাইড্রক্সাইডের solubility increases down the group, সালফেটের solubility decreases down the group। তার মানে without any doubt if I compare D and G, G এর হাইড্রক্সাইডের solubility বেশি বাট সালফেটের solubility কম। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে জি। এবার আমি একটু মার্জিয়াকে জিজ্ঞেস করতে চাই, মার্জিয়া এমন একটা এলিমেন্ট তুমি চুজ করবে which is volatile, এবং এটা এমন একটা গ্রুপ থেকে হতে হবে which contains all the three states of matter। C. আবার বলো। C. You are saying it's C. তাহলে তুমি বলতে চাচ্ছ the correct answer is C। আমি বলবো মার্জিয়া you are absolutely wrong. It cannot be C। কেন মার্জিয়া? দেখো, যখন আমি বলছি তোমাকে এমন একটা গ্রুপ চুজ করতে হবে which contains elements having all the three states, তার মানে উইদাউট এনি ডাউট আমি কি বলবো, আমি জানি দিস ইজ গ্রুপ 17। গ্রুপ 17 এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন, ইটস আ গ্যাস। ক্লোরিন ইজ আ গ্যাস, ব্রোমিন ইজ আ লিকুইড, আয়োডিন ইজ আ সলিড, অ্যাস্টেটিন ইজ আ সলিড অ্যাজ ওয়েল। তার মানে আমরা গ্রুপ 17-এ তিনটা ফিজিক্যাল স্টেটই দেখতে পাচ্ছি, আমরা গ্যাসও দেখতে পাচ্ছি, লিকুইডও দেখতে পাচ্ছি, সলিডও দেখতে পাচ্ছি, বাট আমাকে কোন এলিমেন্টটা চুজ করতে হবে, দ্য ওয়ান দ্যাট ইজ দ্য মোস্ট ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, ইট উইল বি কনভার্টেড টু আ গ্যাস অ্যাট লো টেম্পারেচার। তাহলে ডেফিনেটলি কি আমি বি চুজ করবো অ্যাজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? বিকজ আমি তো বিতে দেখতেই পাচ্ছি ইটস অলরেডি আ গ্যাস। আমি দেখতেই পাচ্ছি বি ইটস অলরেডি আ গ্যাস, এবং উইচ ইজ অলরেডি আ গ্যাস সেটার ভলাটিলিটি সবচেয়ে বেশি, সেটার ভলাটিলিটি সবচেয়ে বেশি। সো উই সে দ্যাট বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আমি নাহিয়ানকে জিজ্ঞেস করতে চাই, নাহিয়ান what do you think is the answer to the next question, the element that forms the largest cation? Miss F. You're saying it's F, and without any doubt the correct answer is F. এখন আমি সবাইকে এটা একটু বলতে চাই, এটা ব্যাচ 1 ব্যাচ 2 এর যারা গতকালকে ক্লাস করলো, ব্যাচ 3 ওরা যারা ক্লাস করলো, তারা এই জায়গাটাতে একটু গন্ডগোল করেছিল। ওদের গন্ডগোলটা কিরকম ছিল দেখো, ওরা লার্জেস্ট ক্যাটায়ন মানে বুঝতেই পারে নাই, ওরা কনফিউজ ছিল যে এখানে ওরা কি চার্জের কথা বলছে নাকি সাইজের কথা বলছে। রিমেম্বার, when they are talking about largest cation, they are referring to the size. When they're talking about largest cation, they're referring to the size. আমি প্রথমেই কোন অপশন গুলা বাদ দিব জানো? বি, এইচ, সি। আমি প্রথমেই এই অপশন গুলো বাদ দিব। কেন? বিকজ এরা হচ্ছে নন মেটালস। নন মেটালস ডু নট ফর্ম ক্যাটায়ন্স, ইনফ্যাক্ট দে ফর্ম অ্যানায়ন্স। তাহলে আমরা প্রথমেই এই তিনটা বাদ দিলাম। এরপরে আমি কাকে বাদ দিব জানো? এরপরে আমি বাদ দিব এ কে, এরপরে আমি বাদ দিব ডি কে, এরপরে আমি বাদ দিব জি কে। কেন আমি এ ডি জি কে বাদ দিচ্ছি? বিকজ আমরা জানি as we go from left to right in the periodic table, as we go from left to right in the periodic table, আমরা ট্রেন্ড দেখিনি, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, আয়নিক রেডিয়াস আস্তে আস্তে কমেছে, তারপর সাডেনলি চট করে ফসফরাসে বেড়েছে। রিমেম্বার, মনে আছে আমরা এরকম একটা প্যাটার্ন করেছিলাম যে, তার মানে আমরা কি বলেছিলাম, অ্যাক্রস দ্য পিরিয়ড আয়নিক রেডিয়াস ডিক্রিজেস। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের গুলা অ্যান্সার হতে পারবে না। তাহলে নাও উই আর কনফিউজ বিটুইন ই এন্ড এফ। তাহলে আমরা বলতে পারি না as we go down the group, atomic number increases, proton number increases, electron number increases, shell number increases, distance increases। আর distance increase করে যাওয়া মানে কি? সাইজ ইনক্রিজ করছে। সাইজ ইনক্রিজ করা মানে কি? It is forming the largest cation.
So without any doubt, আমরা E কে বাদ দিয়ে আমরা কোন অ্যান্সারটাকে সিলেক্ট করব? It is supposed to be F. It is supposed to be F. তার মানে দেখো এখানে যে তোমাকে 6 মার্কস দিয়েছে, এই 6টা মার্কই কিন্তু আমরা আমাদের নোটের 100% নলেজ ইউজ করে করতে পারি। এই একটা মার্ক দেখো, এখানে 6 না 5 মার্কস তোমাকে দেওয়া আছে, এখানে একটা মার্কও তোমার জন্য আনসিন না। এই কারণে আমরা ক্লাসে পড়ানোর সময় বারবার করে বলেছিলাম দ্য ট্রেন্ডস আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্রস দ্য পিরিয়ড কি হচ্ছে, ডাউন দ্য গ্রুপ কি হচ্ছে, এক্সেপশনস গুলা কি, দিজ আর ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন বলো, কোয়েশ্চেন নাম্বার 1টা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ইজ দেয়ার এনিওয়ান যে আমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাও? অলরাইট, আর প্লিজ। মিস আপনি যে অ্যাম্ফোটেরিক অক্সাইডের এক্সাম্পল দিয়েছেন মিস, লাইক অ্যালুমিনিয়ামের কাছে মিস, যদি পিরিয়ডিক টেবিলে ওই এলিমেন্টের পজিশনটা সেট করি মিস, সেটা অ্যালুমিনিয়ামের তলে মিস গ্যালিয়াম অক্সাইড কি হচ্ছে অ্যাম্ফোটেরিক মিস? অবশ্যই স্যার, আমাদের গ্রুপ 13 এর ওগুলোকে আমরা অ্যামফোটেরিক হিসেবে কনসিডার করব। কেন? বিকজ এই গ্রুপ 13 এর যে এলিমেন্টস গুলো আছে, দে আর অ্যাট আ ক্লোজ প্রক্সিমিটি টু দ্য জিগজ্যাগ লাইন। আর যারা জিগজ্যাগ লাইনের ক্লোজ প্রক্সিমিটিতে থাকে তারা জেনারেলি মেটালিক নন মেটালিক দুইটা ক্যারেক্টারিস্টিক্সই শো করতে পারে। মিস তাহলে সিলিকন অ্যাসিডিক কেন মিস? সিলিকনকে আমরা অলওয়েজ একটা এক্সেপশন হিসেবে ধরে নিই স্যার। আর আমরা যখন অ্যামফোটেরিক অক্সাইড বলি, অ্যামফোটেরিক অক্সাইডস আর মেটালিক অক্সাইডস। আমাদের কিন্তু 4 রকমের অক্সাইড আছে, তাই না? আর মেটালিক অক্সাইড, নন মেটালিক অক্সাইড, অ্যামফোটেরিক অক্সাইড আর নিউট্রাল অক্সাইড। আমরা বলি মেটালিক অক্সাইডস দেরকে আমরা ক্লাসিফাই করতে পারি অ্যাজ বেসিক অক্সাইড এন্ড অ্যামফোটেরিক অক্সাইড। নন মেটালিক অক্সাইডস দেরকে আমরা ক্লাসিফাই করতে পারি অ্যাজ অ্যাসিডিক এন্ড নিউট্রাল। তুমি একটু তোমার ও লেভেলস এর নোটটা ওপেন করে দেখো আর তাহলে আই থিঙ্ক তোমার এই যে সিলিকনের যে কোয়েশ্চেনটা, এটা অটোমেটিক্যালি অ্যান্সার্ড হয়ে যাচ্ছে। সিলিকন ইজ আ নন মেটাল and silicon dioxide therefore is a non-metallic oxide which is classified under acidic oxides, and it is regarded as an exception because this is an acidic oxide which does not dissolve in water because of having giant molecular structure. এরপরে আমি নেক্সট কোয়েশ্চেনটাতে যেতে চাই। আর কোনো কোয়েশ্চেন না থাকলে হ্যান্ড নামিয়ে ফেলো, রাইট? আচ্ছা, এইবার আমি আমার নেক্সট প্রশ্ন করতে চাই দানিয়াল রহমানের কাছে। দানিয়াল রহমান, এবার তুমি বলো, আমাদের এখানে কোয়েশ্চেনে বলেছে we want to react magnesium with oxygen। তোমাকে বলেছে এটার জন্য আমরা কোন কন্ডিশন ইউজ করতে পারি এবং এক্সপ্লেইন করতে বলেছে কেন। বলো দানিয়াল রহমান। দানিয়াল ইজ নট দেয়ার ইন দ্য ক্লাস। হ্যাঁ বলো দানিয়াল। তাহলে ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, এখানে আমি কন্ডিশনটা কি শিখিয়েছিলাম তোমাদেরকে? will provide heat. আবার বলো। This will provide heat ইউ উইল প্রোভাইড হিট। কেন তোমাকে হিট প্রোভাইড করতে হবে বলো? because the reaction has a high activation energy. এক্স্যাক্টলি মাই পয়েন্ট। দেখো, আমি তোমাদেরকে ক্লাসে এটার ব্যাপারে বারবার করে ওয়ার্ন করি নাই? আমি বলি নাই যে যখনই কোনো রিয়াকশনে হিট দিতে হয় তার মানে সেই রিয়াকশনের এনার্জি অফ অ্যাক্টিভেশন ইজ ভেরি হাই? বলেছিলাম কিন্তু এই কথাটা, রাইট? তাহলে আমরা কি বলবো? এটা নাহি দানিয়াল বলছে হিট, তোমার জায়গায় আমি হলে বলতাম স্ট্রং হিটিং। তোমার জায়গায় আমি হলে বলতাম স্ট্রং হিটিং, বাট এটা যে বলতেই হবে নট নেসেসারি। স্ট্রং হিটের কথা যে বলতেই হবে নট নেসেসারি, বাট হিট তোমাকে মাস্ট, এটা বলতেই হবে। এবং কেন বলবো? বিকজ দ্য রিয়াকশন হ্যাজ ভেরি হাই এনার্জি অফ অ্যাক্টিভেশন। Because the reaction has very high energy of activation. এবার আমি মেহেরনুশকে জিজ্ঞেস করতে চাই, মেহেরনুশ তুমি বলো, what would be seen during the reaction? Yes, with oxygen. Whenever the reaction occurs between magnesium and oxygen, what would you observe? White solid of magnesium oxide and brilliant white flame. Exactly. তাহলে আমরা এখানে দুইটা অবজারভেশনই বলতে হবে। আমরা হোয়াইট সলিড পাবো, আর আমরা ব্রিলিয়েন্ট হোয়াইট না বলে মেহেরনুশ তুমি ব্রাইট হোয়াইট ফ্লেম বলতে পারো, রাইট? এটাও আমাদের একদম নোট থেকে কপি পেস্ট। এটাও আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম এবং আমার মনে আছে আমি এখনো তোমাদেরকে ফায়ার ওয়ার্কস এর এক্সাম্পল দিয়ে আমি কথাটা বলেছিলাম, রাইট? সো উই সে দ্যাট whenever magnesium reacts with oxygen we see two observations. The first one is a white solid is formed and the second one is bright white flame is observed.
এবার আমি মিমিয়াকে জিজ্ঞেস করতে চাই, মিমিয়া তুমি বলো, what is the reaction between magnesium and cold water? Please make sure that the state symbols are mentioned. বলো। Mg plus 2H2O reacts to form MgOH2 plus H2. MgOH2 plus H2. Fair enough. তোমার equation একদম correct. So we know that when magnesium reacts with water, it forms magnesium hydroxide and hydrogen. Mimia, I want the state symbols now. Mg solid, 2H2 liquid, MgOH solid আর H2 হলো gas. এক্সেলেন্ট। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলতে চাই, এই ইকুয়েশনটা তোমরা বই দেখলেও একটু কনফিউজ হয়ে যাবে, বিকজ বইতে কোনো কোনো সময় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে অ্যাকুয়াস লেখা আছে, কোনো কোনো ক্ষেত্রে সলিড লেখা আছে। কিন্তু আমি যখন তোমাদের টপিক্যাল কোয়েশ্চেন পেপারটা আপলোড করেছিলাম, তোমাদের জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তোমরা যখন গ্রুপ 2 পড়েছো, আমি বলিনি ডাউন দ্য গ্রুপ হাইড্রোক্সাইডের সলিউবিলিটি ইনক্রিজ করবে? এখন ম্যাগনেসিয়াম কিন্তু ইজ অ্যাট দ্য টপ, তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সলিউবিলিটি কিন্তু কম, তার মানে ইট মাস্ট বি আ সলিড। তার মানে আমরা কি বলবো, বেরিলিয়াম হাইড্রোক্সাইড হলে ইট উইল বি আ সলিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলে ইট উইল বি আ সলিড, বাট যদি স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড হয় it should be aqueous. Barium hydroxide হলে কি হবে, it must be aqueous because they are towards the end of the group 2. তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুমি যখনই কোয়েশ্চেন পেপারে এনকাউন্টার করবে, তোমাকে ফিজিক্যাল স্টেটটা দিতে হবে সলিড। তাহলে দেখো আমাদের প্রথম পেজে কতগুলো কোয়েশ্চেন আসছে ফ্রম গ্রুপ 2 এন্ড প্রতিটা আমাদের নোট থেকে কমন। আজকেও যারা ব্যাচ 3 তে ক্লাস করলে, আমি তোমাদেরকে কিন্তু বারবার করে বলেছি পড়াটা আর জমিয়ে রাখা যাবে না। আমাদের 7টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে মানে পড়াটা আর কোনোভাবেই জমিয়ে রাখা যাবে না, নাইলে কিন্তু আমি কিন্তু ইনশাল্লাহ উইদিন দিস মান্থ, এই অক্টোবরের মধ্যে কিন্তু আই উইল বি ডান উইথ 50% অফ দ্য সিলেবাস ইনশাল্লাহ। সো তোমাদের যদি নিজে থেকে পড়াটা জমিয়ে ফেলো, এটা কিন্তু কভার আপ করা অনেক ডিফিকাল্ট হবে, রাইট? তাহলে আমাদের আই এজিউম ফার্স্ট পেজ নিয়ে কোনো প্রবলেম নাই, বাট তারপরও আমি তোমাদেরকে আরেকটা চান্স দিতে চাই টু আস্ক মি হোয়াট এভার কোয়েশ্চেন্স ইউ হ্যাভ। ডু আই নিড টু এক্সপ্লেইন এনি আদার থিং ফ্রম পেজ 1? নাহিয়ান বলো। মিস B1 এর মধ্যে স্ট্রং হিটের জায়গায় ইগনিশন কি বলতে পারবো? তুমি ইগনিশনটা বলো না স্যার, আমরা ইগনিশনটা বলবো না, হ্যাঁ, কারণ আমি কখনো কোনো মার্ক স্কিমে ইগনাইট ওয়ার্ডটা দেখি নাই, এখন পর্যন্ত দেখি নাই, ঠিক আছে? যদিও আমাদের টেক্সট বুকে ইগনিশন বলছে, বাট তারপর আমরা এটা ইগনিশন না বলে আমরা হিট বা স্ট্রং হিটটা প্রেফার করবো। বলো আহরার। মিস আপনি বলছিলেন লাইক ফায়ারওয়ার্কের এক্সাম্পল, মিস সেটা খাতাতে পাচ্ছি না। আরেকবার বলো। আপনি যে বলছিলেন আপনি ফায়ারওয়ার্কের এক্সাম্পল দিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড কে এক্সপ্লেইন করেছিলেন মিস। হ্যাঁ, রাইট, মিস খাতার মধ্যে ওটা দেখছি না মিস, একটু আবার বলতে পারবেন ফায়ারওয়ার্ক এটা এক্সাম্পলটা? কিছুই বলিনি স্যার, ইট ওয়াজ ভেরি সিম্পল। দেখো আমরা জানি যে যখনই কোনো মেটালকে রিয়াকশন করানো হয়, যখনই কোনো মেটালকে ইগনাইট করা হয়, যখনই কোনো মেটালকে অক্সিজেনের সাথে রিয়াক্ট করানো হয়, তখন there is a probability of having some flame color. For example, আরার, আমরা যখন পটাশিয়ামকে বার্ন করি তখন ডোন্ট উই সি আ লাইল্যাক ফ্লেম? আমরা যখন লিথিয়ামকে বার্ন করি ডোন্ট উই হ্যাভ মানে চান্স অফ সিং আ রেড ফ্লেম? ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামকে তুমি যখন ডার্কে তুমি যখন ইগনাইট করছো, তখন ইট ফর্মস আ ব্রাইট হোয়াইট ফ্লেম। এবং তোমার ফায়ার ওয়ার্কসেও কিন্তু ঘটনাটা তাই হয়, ওখানে মেটালস গুলোকে ইগনাইট করা হয়। বুঝতে পারলাম না কিনা? এন্ড দ্যাটস ওয়াই উই সি ফ্লেম কালার্স কামিং আউট। বুঝতে পারলাম না কিনা আরার? জি মিস। অলরাইট, সো আমরা এবার চলে যাচ্ছি পেজ নাম্বার 2 তে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পেজ নাম্বার 2 তে। আচ্ছা, এবার পেজ নাম্বার 2টা আমাকে করতে হেল্প করবে আফরিন। আচ্ছা আফরিন, এবার তুমি আমাকে বলো, আমাদের এখানে কোয়েশ্চেনে বলেছে আমরা ম্যাগনেসিয়াম নাইট্রেট কে থার্মালি ডিকম্পোজ করব। তাহলে আফরিন এখন তুমি আমাকে বলো এটার ইকুয়েশনটা আমরা কি বলতে পারি? Magnesium nitrate, MgNO3 ভেরি গুড, decomposes to MgO ভেরি গুড, plus NO2 এক্সেলেন্ট। plus O2. এটাকে আমরা কিভাবে ব্যালেন্স করেছিলাম বলো? 2:4:1. 2:2:4:1, ভেরি গুড। যদিও স্টেট সিম্বলস চাইনি, বাট তারপর আমি সবার জন্য স্টেট সিম্বলস একটু বলতে চাই। ম্যাগনেসিয়াম নাইট্রেট ইজ আ সলিড, ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ আ সলিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইজ আ গ্যাস, অক্সিজেন ইজ আ গ্যাস।
তোমাদের জায়গায় হলে আমি এটা একদম স্টেট সিম্বলস সহই লিখতাম এবং এইটা আমাদের নোটেও স্টেট সিম্বল সহই দেওয়া আছে। এইবার আমি প্রশ্ন করতে চাই হচ্ছে শাইককে। শাইক, তাহলে এবার তুমি আমাকে হেল্প করো। এবার আমি ক্যালসিয়াম কার্বনেটকে আমি কি করতে চাই? থার্মালি ডিকম্পোজ করতে চাই। তো বলো কিভাবে ডিকম্পোজ করবো আমি, শাইক? Miss, calcium carbonate, when it is heated, it will form. Can you hear me? Miss? বলো Calcium oxide plus carbon dioxide. স্টেট সিম্বলস গুলা বলে দাও। দুইটা solid আর gas. সলিড সলিড গ্যাস, এক্সেলেন্ট। এবার আমাকে আহনাফ তাহমিদ বলো। আচ্ছা, এবার আহনাফ তাহমিদ বলার আগে আমি কয়েকজনকে কয়েকটা কথা একটু বলতে চাই। দেখো, আমাদের ক্যালসিয়াম কন্টেইনিং কম্পাউন্ডস, এদের কিছু নাম আমাদেরকে জানতে হয়। যেমন আমরা ও লেভেলস থেকে পড়ে আসি, CaCO3 কে আমরা বলি হচ্ছে লাইমস্টোন। CaO এটাকে আমরা বলি হচ্ছে কুইক লাইম, এবং CaOH2 এইটাকে আমরা বলি হচ্ছে স্লেট লাইম। এই তিনটা ক্যালসিয়াম কম্পাউন্ডের নাম তোমাকে অবশ্যই জানতে হবে। সো রিমেম্বার দ্যাট ক্যালসিয়াম কার্বনেটকে আমরা আরেকটা কি নামে ডাকতে পারি? লাইমস্টোন। ক্যালসিয়াম অক্সাইডকে আমরা বলতে পারি কুইক লাইম, এবং আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলতে পারি স্লেট লাইম। তাহলে আমি আহনাফ তাহমিদকে এবার জিজ্ঞেস করতে চাই যে স্যার, ওরা আমাকে বলেছে আমরা এখন স্লেট লাইম ফর্ম করতে চাই ফ্রম দ্য সলিড প্রোডাক্ট। তুমি আমাকে বলো আমরা সলিড প্রোডাক্ট থেকে কিভাবে স্লেট লাইম পেতে পারি? CaO solid CaO solid, very good, plus H2O liquid plus H2O liquid, very good. gives CaOH2 aqueous. It gives us CaOH2 aqueous, এবং ইকুয়েশনটা ইজ অটোমেটিক্যালি ব্যালেন্সড। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে whenever calcium oxide reacts with water, it forms calcium hydroxide. Calcium oxide reacting with water forms calcium hydroxide. Calcium oxide is the quick line and calcium hydroxide is the slaked line. এটাও আমাদের একদম নোট থেকে কপি পেস্ট। এইবার আমি স্বর্গ। স্টেট সিম্বল কখন দিব আর কখন দিব না এটা কিভাবে বুঝবো? স্যার, আমি সবসময় রেকমেন্ড করব, তুমি যদি স্টেট সিম্বলের ব্যাপারে কনফিডেন্ট থাকো, তুমি প্রত্যেকটা রিয়াকশনে তুমি স্টেট সিম্বল দিয়ে দিবা। হাউএভার, যখন ওরা তোমাকে একদম স্পেসিফিক্যালি মেনশন করবে যে তোমাকে স্টেট সিম্বল দিতেই হবে, তার মানে সেখানে স্টেট সিম্বলের জন্য আলাদা মার্ক আছে। কিন্তু ওরা যদি 1 মার্কের কোয়েশ্চেনে যদি মেনশন না করে স্টেট সিম্বল দাও, সেখানে না দিলেও হয়। কিন্তু আমরা টিচাররা ভয় পাই কোন জায়গায় জানো? যদি ওরা 1 মার্কের জন্য স্টেট সিম্বল মার্ক স্কিমে দিয়ে রাখে, তখন তো তোমার ইকুয়েশনটা কারেক্ট হলেও তুমি মার্ক পাচ্ছ না। এই কারণে ইফ ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট দ্য স্টেট সিম্বলস, তুমি স্টেট সিম্বল গুলো দিয়ে দিবে। তুমি স্টেট সিম্বল গুলো দিয়ে দিবে, কারণ তুমি তোমার ফর্মাল নোট ওপেন করে দেখো, তুমি দেখবে আমি প্রত্যেকটার জন্য তোমাদের স্টেট সিম্বল দিয়ে দিয়েছি। ঠিক আছে? সো চলো আমরা এবার নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, calcium carbonate and calcium hydroxide both have an important use in agriculture. Describe this use and explain what makes these two compounds suitable for this use. এই কোয়েশ্চেনটা আজকে আমি ক্লাসে আদিরাকে জিজ্ঞেস করেছিলাম, যারা ব্যাচ 3 তে ক্লাস করেছো। সো আমি তোমাদের জন্য একটু সবাইকে এক্সপ্লেইন করে দিচ্ছি। দেখো, আজকে ওরা আমাকে ক্লাসে দুইটা কম্পাউন্ড নিয়ে কথা বলছে, একটা ক্যালসিয়াম কার্বনেট আর একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তোমরা যদি আমার ও লেভেলস এর নোটটা ওপেন করো, তোমরা দেখবে তোমাদেরকে ও লেভেলসে আমি একটা অ্যাসিড এন্ড বেস চ্যাপ্টারে একটা টপিক পড়িয়েছিলাম, যেটাকে আমি বলেছিলাম লাইমিং। আমার ও লেভেলস এর নোটে there is a topic which is called লাইমিং। এখন লাইমিং জিনিসটা কি ছিল, যারা আমার কাছে ও লেভেলস করেনি আমি তাদের জন্য একটু বলছি। মনে করো কোনো একটা এরিয়াতে অসম্ভব পরিমাণের অ্যাসিড রেইন হয়েছে। মনে করো কোনো একটা এরিয়াতে অসম্ভব পরিমাণের কোথাও অ্যাসিড রেইন হয়েছে। আর যখন কোথাও অ্যাসিড রেইন হয়, ওখানে যে সয়েলটা আছে সেই সয়েলটাও কি হয়ে যায়? অ্যাসিডিক হয়ে যায়।
কোনো জায়গায় যদি অ্যাসিড রেইন হয় সেখানকার সয়েলটাও কি হয়ে যায়, অ্যাসিডিক হয়ে যায়। অ্যান্ড উই সে দ্যাট আমাদের অ্যাসিডিক সয়েল কোনোভাবেই ভালো না। কেন ভালো না? বিকজ অ্যাসিডিক সয়েল হলে প্ল্যান্ট গ্রোথ ভালো মতো হতে পারে না। আমরা বলি প্ল্যান্ট গ্রোথটা রিটার্ডেড হয়ে যায়। তাহলে আমরা কি বলবো? যখনই কোনো অ্যাসিড রেইন হচ্ছে কোথাও, দ্য সোয়েল বিকামস অ্যাসিডিক, অ্যান্ড অ্যাসিডিক সোয়েল আমাদের জন্য কোনোভাবেই ভালো না, বিকজ দ্য প্ল্যান্ট গ্রোথ ইজ রিটার্ডেড। তাহলে এই সোয়েল অ্যাসিডিটিকে আমরা কিভাবে রিডিউস করতে পারি? সোয়েল অ্যাসিডিটিকে আমরা রিডিউস করতে পারি বাই ইদার অ্যাডিং ক্যালসিয়াম অক্সাইড or adding calcium hydroxide অথবা অ্যাডিং ক্যালসিয়াম কার্বনেট। আমরা সোয়েল অ্যাসিডিটিকে রিডিউস করতে পারি by using calcium oxide, calcium hydroxide, calcium carbonate. Calcium oxide is quicklime, calcium hydroxide is slaked-lime, calcium carbonate is limestone. তার মানে আমরা লাইম দিয়ে যেহেতু আমরা কি করছি, সয়েল অ্যাসিডিটিকে রিডিউস করছি, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে লাইমিং। লাইম ওয়ার্ডটা আসছে কোত্থেকে? quicklime, slaked-lime, limestone. That means whenever there is soil acidity, plant growth is retarded. We do not want the soil to be acidic. Thus, in order to neutralize the acidic soil, আমরা lime add করতে পারি. It can be quicklime, it can be slaked lime, it can be limestone. এখন তোমাকে বলেছে describe the use. তাহলে আমাদের ইউজটা কি? এরা তোমার কি করবে? They will reduce soil acidity. তাহলে আমরা একটা মার্কিং পয়েন্ট কি পেলাম? এদেরকে ইউজ করলে কি হবে? সয়েল অ্যাসিডিটি কমে যাবে। বাট এটা এক্সপ্লেনেশনটা কি হবে? কেন সয়েল অ্যাসিডিটিটা কমে যাবে? এটার রিজনটা হচ্ছে দে আর অল বেসিক ইন নেচার। They are all basic in nature. Calcium oxide is basic. Calcium hydroxide is basic. In fact, calcium carbonate is basic as well. So because they're basic in nature, they will react with the acid in the soil and thereby reduce soil acidity. এখানে 2 marks, 2 points. এইবার আমি রাসিফকে জিজ্ঞেস করতে চাই, রাসিফ, write an ionic equation to illustrate the use with calcium carbonate. রাসিফ তাহলে বলো ইকুয়েশনটা কি হবে? Calcium carbonate plus hydrogen gas, একটু বলো, আরেকবার বলো স্যার। CaCO3 CaCO3, যেহেতু আয়নিক ইকুয়েশন বলেছে, স্টেট সিম্বল হচ্ছে বাই ডিফল্ট তোমাকে দিতে হবে, ইটস আ সলিড, প্লাস H2 আরেকবার বলো। is H2. এই একটা ভুল করলাম রাসিফ, এটা ক্লাসেও ভুল করেছিলাম। ইট ইজ 2H প্লাস। 2H প্লাসটা হচ্ছে কামস ফ্রম দ্য অ্যাসিড। তুমি ক্লাসেও এটা H2 বলেছিলে, আমি ভেবেছিলাম তোমাকে বলবো, বাট আমি গাড়িতে উঠে যাওয়ার পরে মনে হয়েছে তোমাকে এই জিনিসটা আমার রেকটিফাই করে দেওয়া হয় নাই। ইট ইজ 2H প্লাস অ্যাকুয়াস। তারপরে বলো রাসিফ কি কি হবে? তারপরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস plus H2O liquid plus calcium ions. এক্স্যাক্ট, ক্যালসিয়াম আয়নের স্টেট সিম্বল হবে অ্যাকুয়াস। দেখো এইটা আমাদের নোটে কিভাবে ছিল? এইটা আমাদের নোটে দেওয়া ছিল কার্বনেট প্লাস অ্যাসিড গিভিং আস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। কিন্তু আমাকে আজকে ওরা জেনারেল কোনো কার্বনেট বলেনি, ওরা আমাকে ক্যালসিয়াম কার্বনেট বলেছে which is a solid. তাহলে আমরা এটাকে রিপ্লেস করে দিব CaCO3, তাহলে এই সাইডে চলে আসবে একটা Ca2 প্লাস। হয়ে গেল। এরপরে আমি নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, বলো সুইতা। মিস ক্যালসিয়াম কার্বনেট তো কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে। কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিডিক গ্যাস না? এটা পরে প্ল্যান্টকে হ্যাম্পার করবে না? হ্যাঁ মিস, এটা পরে নিউট্রালাইজড হইলেও তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো স্কেপ করে যায়, সো ইট ডাজ নট হ্যাভ ইনাফ টাইম ফর রিঅ্যাক্টিং উইথ ক্যালসিয়াম কার্বনেট। বুঝাতে পারলাম? মিস বুঝেছি। ওকে, অলরাইট। এইবার তাহলে আমি নেক্সট প্রশ্নটা করতে চাই সুহিতা তোমার কাছে। সুহিতা তুমি আমাকে বলো, what happens to the first ionization energy down the group? বলে ফেলো। Down the group, atomic number increases, proton number increases, nuclear charge increases,
Number of electrons increases, distance of outer shell electron from the nucleus increases, shielding effect increases. These outweigh the increased nuclear charge. Thus, nuclear attraction for outer electron decreases, for which it becomes easier to knock an electron out. Thus, down the group, first ionization energy decreases. এত সুন্দর করে বললে সুইতা, তাও আমি 1 মার্ক কেটে দিব। কেন 1 মার্ক কাটবে এবার আমি তোমাকে বলি। দেখো, আমি তোমার পেসের সাথে লেখার চেষ্টা করছিলাম, একটু পিছিয়ে গেলাম। Atomic number increases, proton number increases, nuclear charge increases, electron number increases, distance of outer shell from the nucleus increases, shielding effect increases. These outweigh the increased nuclear charge. Nuclear attraction for the outer electron increases. তারপর তুমি কি বললে কি? Therefore, less energy is needed to knock out electron. It's remove an electron. Exactly, to remove an electron. Less energy is needed to remove an electron, thus the first ionization energy down the group decreases. I think এই কোয়েশ্চেনটার ব্যাপারে আমরা সবাই যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট। আজকে ক্লাসেও যাকে জিজ্ঞেস করেছি সে খুব সুন্দর করে বলেছে আনাব বিন হিমায়েত। সুইতা, তোমার অ্যান্সারটা ওয়াজ লাভলি। এখন আমাকে বলো, আমাদের এই পেজ নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি না? তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমরা ক্লাসে যা পড়ি তাই কোয়েশ্চেন পেপারে আসে। তাহলে কেন তোমরা কেমিস্ট্রিতে A* পাবা না বলো আমাকে? লিটারালি আমরা ক্লাসে যা ডিসকাস করি, আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যা কোয়েশ্চেন থাকে, সব কোয়েশ্চেন পেপারের রিফ্লেকশন। এই কারণে আমি বারবার করে বলছি, তোমার কেমিস্ট্রি হচ্ছে একটা অনলি সাবজেক্ট ইন এস লেভেল যেটাতে তোমার একটা A গ্যারান্টিড ইনশাল্লাহ। খালি তোমাকে একটু পড়তে হবে। আর বলো। মিস, ক্যালসিয়াম কার্বনেট ইনসoluble না মিস? ক্যালসিয়াম কার্বনেট ইনসলিউবল অবশ্যই। মিস, তাহলে যদি ডিসলভ করে না মিস, সয়েলের মধ্যে মিক্স করা একটু ডিফিকাল্ট হবে না মিস? সয়েলের মধ্যে তুমি ফার্টিলাইজারের সাথে মিক্স করে দিবে, ওখানে অ্যাসিড আছে, আর অ্যাসিডিক প্রপার্টি তোমার কখন শো করবে? আর whenever it is aqueous. মনে রাখবা, উইদাউট ওয়াটার there is no acidity, there is actually no acidity. তোমার অ্যাসিডিটি এক্সিবিট করার জন্য there must be the presence of water. So তুমি যখন বলছো অ্যাসিড রেইনের মধ্যে কি আছে? পানি আছে। বুঝতে পারলাম নাকি না? আর আমার অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য মিস এটা সলিড নাকি এটা সলিউশন মোর এফেক্টিভ? কেন স্যার, এটা কোথায় পড়েছো তুমি যে একটা অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য তোমার একটা লিকুইডই দরকার? কোথায় পড়েছো তুমি এটা আমাকে বলো। মিস, আপনি যে বলছেন টাইট্রেশন কি সলিড দিয়ে করা যায় না? আল্লাহ স্যার, তোমার কি খালি মনে হয় যে আমাদের টাইট্রেশন মানেই খালি নিউট্রালাইজেশন? আর তুমি তো আজকের ক্লাসে একটা টাইট্রেশন করে আসলে, আয়োডোমেট্রিক টাইট্রেশন। সো টাইট্রেশন মানেই কি অলওয়েজ নিউট্রালাইজেশন? তুমি আমাকে বলো। নট নেসেসারিলি মিস। নট নেসেসারিলি, এক্স্যাক্টলি। তো তুমি তো বোকার মতো একটা প্রশ্ন করে ফেললে। চলো আমরা থার্ড পেজে চলে যাই। এইবার আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই হচ্ছে আরবিকে। আরবি বলে ফেলো। Melting point decreases down group 2. Explain the trend, Arabi. Down the group, metallic bond strength decreases. This is because down the group, ionic radius increases, but the charge of the cation remains constant at +2, so the charge density decreases. তোমাকে আমি একটা লাড্ডু দিব। আমি চাইলে তোমাকে এখানে 1 মার্ক দিতে পারতাম, বাট বিকজ ইউ আর আরবি আমি তোমাকে একটা লাড্ডু দিব। কেন লাড্ডু দিবে এবার আরবি? দেখো, তোমাকে এখানে কি কি পয়েন্ট বলতে হতো, তোমার পয়েন্ট গুলো এত তুমি র্যান্ডমলি বললে যে তোমার অ্যান্সারটা গুছানোটা আমার ভালো লাগলো না। তোমার জায়গায় আমি হলে বলতাম, as we go down the group, the charge on cation stays the same. ব্র্যাকেটে দিতাম +2. However, the ionic radius increases, Arabi তুমি বললা decreases. Therefore, charge density decreases. Metallic bond strength decreases. Therefore, the attractive force between positive ions and sea of delocalized electrons decreases. Less energy is needed to overcome the attractive force. আরবি তুমি বুঝতে পারলে তোমার কেন আমার অ্যান্সারে 0 দিব আমি তোমাকে? বিকজ তোমার
অ্যান্সারটা অর্গানাইজ করা ভালো হয় নাই। আর দ্বিতীয়ত তুমি বলেছো আয়নিক রেডিয়াসটা ডিক্রিজ করে, whereas ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক রেডিয়াসও বাড়ে, আয়নিক রেডিয়াসও বাড়ে। তাহলে আমরা একদম চোখ বন্ধ করে এই পয়েন্টগুলো বলবো। As we go down the group, the charge on cation stays the same at +2. The ionic radius increases, the charge density decreases. This causes the metallic bond strength to decrease. Therefore, the attraction between the positive ions and C of delocalized electrons decreases. Less energy is needed to overcome the attractive force, and hence melting point decreases. Again, আমাদের নোট থেকে পুরো কপি পেস্ট। আমরা ক্লাসে যেভাবে ডিসকাস করেছিলাম এক্স্যাক্টলি আমাদের কোয়েশ্চেন পেপারে ওভাবেই আসছে। সো চলো এবার আমরা নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি। চলো এবার আমি এই প্রশ্নটা চাই রিহু আমাকে অ্যান্সার করুক। রিহু এখানে তোমাকে একটা ফ্লো চার্ট দিয়েছে, এবং রিমেম্বার দ্যাট ফ্লো চার্ট আমাদের এএস লেভেল কোয়েশ্চেন পেপারের একটা অসম্ভব কমন একটা কোয়েশ্চেন প্যাটার্ন। সো আমি রিহুকে জিজ্ঞেস করতে চাই, রিহু তুমি কেমন আছো? আজকে শরীর ঠিক একটু ভালো? হ্যাঁ, এক্সেলেন্ট। অলরাইট, ওয়ান্ডারফুল রিহু। তাহলে এবার লেটস গেট ব্যাক টু দ্য রিয়ালিটি। বলো, আমরা বেরিয়াম থেকে barium nitrate and hydrogen চাই। So what can be added to barium in order to get barium nitrate and hydrogen, Rihu? নাইট্রিক অ্যাসিড as Very good. metal You want to plus- write nitric acid here. আমাকে গতকালকে একটা স্টুডেন্ট প্রশ্ন করলো যে মিস আমরা কি এখানে নাইট্রিক অ্যাসিডের নাম লিখবো নাকি ফর্মুলা লিখবো? ওরা যেহেতু এখানে কোনো কিছুই আমাদেরকে স্পেসিফাই করে দেয় নাই, ইট ইজ মাই চয়েস। আমি তোমাদের জায়গায় হলে ফর্মুলাই লিখতাম, বা আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি এখন টিচার হয়ে আমি ফর্মুলা লিখবো, বাট আমি যখন ছোটবেলায় স্টুডেন্ট ছিলাম তখন আমি মাতবরি করে দুটাই লিখতাম। আমি HNO3ও লিখতাম, আমি নাইট্রিক অ্যাসিডও লিখতাম। বাবা আমি আমার সেফ সাইডে থাকবো, আমি কোনো রিস্কে যাবো না, রাইট? সো আমরা কি বলবো? উই নো দ্যাট বেরিয়াম ইজ আ মেটাল, এবং আমি তোমাদেরকে ক্লাসে একটা টেকনিক শিখিয়েছিলাম। টেকনিকটা কি ছিল? ম্যাশ। metal plus acid produces salt and hydrogen. So আমাদের মেটালটা হচ্ছে বেরিয়াম। আমি যখন এটিকে নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করব, I will be getting barium nitrate and hydrogen gas. আমাদের নোট থেকে কপি পেস্ট। এইবার আমি নেক্সট কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে চাই রাহাতকে। রাহাত, তাহলে তুমি এবার আমাকে বলো, আমি বেরিয়াম থেকে বেরিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন পাচ্ছি, তাহলে বলো আমাকে আমি কোন রিএজেন্টটা অ্যাড করতে পারি? বলো রাহাত। ওয়াটার। I can simply add water. Excellent. I can simply add water to it. H2O. Again, তুমি নাম লিখতে পারো, আবার তুমি ফর্মুলা লিখতে পারো। It is up to you তুমি কি লিখবে। সো আমি তোমার জায়গায় হলে হয়তো দুটাই লিখতাম, আমি H2O বা ওয়াটার আমি দুটাই লিখতাম। এখন দেখো, এটা আমি গতকালকের ক্লাসেও হাইলাইট করেছি, আজকে যখন ব্যাচ 3 তে ক্লাস নিয়েছি তাদের কাছেও আমি হাইলাইট করেছি জিনিসটা, যে আমি there are two ways যেভাবে আমি হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারি। One of the ways হচ্ছে reacting a metal with acid. আমি যখন মেটালকে আর অ্যাসিডকে রিঅ্যাক্ট করব তখন আমি হাইড্রোজেন গ্যাস পেতে পারি। আরেকটা হচ্ছে reacting metal with water. So there are two ways by which I can produce hydrogen. One is by reacting metal with acid, and the second is by reacting metal with water. এটা আমি নেক্সট ক্লাসে কোয়েশ্চেন অ্যান্সার সেশনে জিজ্ঞেস করব। আমরা হাইড্রোজেন কোন কোন ওয়েতে পেতে পারি? একটা হচ্ছে by reacting metal with acid, আর একটা হচ্ছে by reacting metal with water. এবার আমি প্রশ্ন করতে চাই অনিতাকে। অনিতা, যেটা বলবা ক্লিয়ারলি বলবা। আমি বেরিয়ামকে I am heating it in air. So what's the name of the product and what is the equation, Anita? Barium oxide, and the equation is 2Ba plus O2 gives 2BaO. So you're saying it's Ba plus O2 giving us BaO. এটাকে তুমি সিম্পলি হাফ দিয়েও ব্যালেন্স করতে পারো, আর যারা হাফ ইউজ করতে চাও না আমি তাদেরকে বলতে পারি তুমি 2 দিয়েও ব্যালেন্স করতে পারো। অক্সিজেন দুইটা, বেরিয়াম দুইটা, বাট আমি এখানে স্টেট সিম্বল দেওয়াটা প্রেফার করব। সলিড, গ্যাস এন্ড সলিড। একদম দেখো, আবার নোট থেকে পুরা কপি পেস্ট। এইবার আমি জানতে চাই হচ্ছে নুহার কাছে। নুহা জুয়াইরা। নুহা, এবার তুমি আমাকে বলো, আমি বেরিয়াম নাইট্রেটকে থার্মালি ডিকম্পোজ করেছি, বেরিয়াম অক্সাইড একটা প্রোডাক্ট পেয়েছি, আরো দুইটা প্রোডাক্ট হয়, সেই দুইটা প্রোডাক্ট কি কি হবে এবং তুমি কি কি অবজার্ভ করবা? বলো নুহা। Yes, nitrogen dioxide and oxygen. Very good.
So we say that when barium nitrate is decomposed, we say that we get barium oxide, nitrogen dioxide, and oxygen. এবার নুহা তুমি আমাকে বলবা, what would you observe during the reaction? It's a brown gas. It's a brown gas. কিন্তু তারপর আমি তোমাকে ফুল মার্ক দিতে পারবো না। তোমাদের জায়গায় আমি হলে আরেকটা পয়েন্ট আমি বলে দিতাম, সেটা হচ্ছে যেহেতু এখানে অক্সিজেন গ্যাস ফর্ম হয়েছে, a colorless gas that relights a glowing splint. That relights a glowing splint. খুবই ইম্পর্টেন্ট, ল্যাবের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা ল্যাব করছো না আমার কাছে, তাদের জন্য আমি বলবো, তুমি যখনই কোনো সলিডকে হিট করছো, তুমি যখনই ব্রাউন গ্যাস রিলিজ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, তুমি অবশ্যই অক্সিজেন টেস্টিং করবে। তুমি অবশ্যই অক্সিজেন টেস্টিং করবে, তোমাকে কোয়েশ্চেনে বলুক, তোমাকে কোয়েশ্চেনে না বলুক। So whenever barium nitrate decomposes, we get barium oxide, nitrogen dioxide, and oxygen. The observations are brown gas, and at the same time, there is a colorless gas released, which relights a glowing splint. এইবার আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, আমাদের এই কোয়েশ্চেনটাতে তোমরা কারা কারা স্ট্রাগল করেছো? প্লিজ একটু হ্যান্ড রেজ করো। কেউ স্ট্রাগল করো নাই? দ্যাটস ওয়ান্ডারফুল। তাহলে আমি একটু র্যান্ডমলি সবাইকে জিজ্ঞেস করি দেখি। তাহলে এটা আমাকে এক্সপ্লেইন করবে তানাজ। তানাজ বলো, স্টেট হোয়াট উড বি অবজার্ভড when excess magnesium sulfate is added to barium hydroxide. Explain your answer. তানাজ বলো, তুমি এটাতে কি অবজার্ভ করবে? Miss, আমি লিখেছি white precipitate would be observed as BaSO4 is an insoluble salt. তাহলে এখানে আউট অফ 3 মার্কস তুমি তো 2টা পয়েন্ট বললে, তা তোমাকে আমি 2 দিব। তাহলে আমি এবার একটু সবাইকে এক্সপ্লেইন করি এটা। তোমরা যদিও এটাতে স্ট্রাগল করো নাই, বাট তারপর আমি এখানে কয়েকটা জিনিস একটু বলতে চাই, ও লেভেলস এর রেফারেন্স দিয়ে আমি বলতে চাই। যেমন ম্যাগনেসিয়াম সালফেটের ফিজিক্যাল স্টেট দেওয়া আছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে দিস ইজ সলিউবল। বেরিয়াম হাইড্রোক্সাইডও দেওয়া আছে অ্যাকুয়াস, তার মানে এটাও সলিউবল। এবং আমরা এস থেকে পড়ে আসছি, সরি ও লেভেলস থেকে আমরা পড়ে আসছিলাম সলিউবল প্লাস সলিউবল ইজ ইনসলিউবল। মনে আছে এটা আমি পড়িয়েছিলাম যে তোমাদেরকে ও লেভেলসে? তাহলে আমরা কি বলেছিলাম? সলিউবল প্লাস সলিউবল ইজ ইনসলিউবল। আমরা কি বলেছিলাম? সলিউবল প্লাস সলিউবল ইজ ইনসলিউবল। এই কথাটা আমরা বহুবার পড়ে এসেছি ও লেভেলসে। সলিউবল প্লাস সলিউবল ইজ ইনসলিউবল। তাহলে এখন এই ইনসলিউবল সাবস্টেন্স গুলা কি কি হচ্ছে মনে রাখবা। যখনই দুইটা অ্যাকুয়াস সলিউশন রিঅ্যাক্ট করবে, আই রিপিট, যখনই দুইটা অ্যাকুয়াস সলিউশন রিঅ্যাক্ট করবে, ওদের পার্টনারকে এক্সচেঞ্জ করে দিবা। তাহলে ম্যাগনেসিয়াম will now be present with hydroxide. তোমাকে প্রথম কথা বলতে হবে, when they are mixed together, magnesium hydroxide is formed, আর বেরিয়ামটাও তার পার্টনার চেঞ্জ করবে, and barium sulfate is formed. যখনই তোমার কাছে অ্যাকুয়াস সাবস্টেন্সেস থাকবে, তুমি জাস্ট ওদের পার্টনার এক্সচেঞ্জ করবা। তাহলে তোমাকে প্রথম কথা বলতে হবে, when excess magnesium sulfate is added to barium hydroxide, magnesium hydroxide and barium sulfate are formed. They are both white precipitates as they are insoluble in water. তারা দুইজনই কিন্তু ইনসলিউবল। আমরা জানি হাইড্রোক্সাইডের সলিউবিলিটি উপরের দিকে কম থাকে, আমরা জানি সালফেটের সলিউবিলিটি নিচের দিকে কম থাকে। তাহলে আমরা কি কি বলবো? আমরা বলবো we see white precipitate. Why do we see white precipitate? Because when they react together, they form barium sulfate and magnesium hydroxide, which are insoluble. তারা insoluble দেখেই white precipitate form করছে। তার মানে এই কোয়েশ্চেনটা is nothing but down the group hydroxide এর solubility increase করে, down the group sulfate এর solubility decrease করে। এই কনসেপ্টটাই ওরা এখানে জানতে চেয়েছে। সো তোমাকে বলতে হবে magnesium hydroxide আর barium sulfate form হচ্ছে, they come out as white precipitate because they are insoluble. Because they're
ইনসলিউবল। আমি কি সবাইকে এটা ক্লিয়ার করতে পারলাম না কিনা বল? তানাজ, তাহলে তোমার 3 পয়েন্টস এর মধ্যে তোমার একটা পয়েন্ট মিস গিয়েছিল, উইচ ওয়াজ তুমি ইনসলিউবল এর কথাটা লিখো নাই। তোমাদেরকে আমি বলেছিলাম হাইড্রোক্সাইডের সলিউবিলিটি, সালফেটের সলিউবিলিটি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তুমি দেখো আমরা কতবার এটা এনকাউন্টার করলাম, কত ডিফারেন্ট ওয়েতে আমরা এই কোয়েশ্চেন্স গুলো এনকাউন্টার করলাম, রাইট? তো চলো এবার আমরা পেজ নাম্বার 4 এ চলে যাই, বাট বিফোর উই মুভ অন টু পেজ নাম্বার 4, আর বলে ফেলো। মিস আপনি থার্ড পয়েন্টটা বলেননি মিস। কোন পয়েন্টটা বলিনি? মিস আপনি বলছেন লাইক 3 মার্কের মধ্যে 2টা পয়েন্ট বলা হয়েছে, সো 1 মার্ক কম থার্ড হবে। পয়েন্টটা তো ইনসলিউবল। দুইটা সল্টের নাম লেখার জন্য 1 মার্ক, হোয়াইট প্রেসিপিটেট লেখার জন্য 1 মার্ক, and third mark is for saying they're coming out in the form of white precipitate because they're insoluble. Okay, thank you আমি miss. বলেছি আরআর, you have a very bad tendency of accusing people of things যেগুলো ওরা করে নাই। আমি লিটারালি ইনসলিউবল কথা লিখলাম, বাট তুমি আমার রেফারেন্স দিলা যে মিস আপনি তো বলেন নাই। আমি তো বললাম ইনসলিউবল। ইনফ্যাক্ট আমি তানাজকে পয়েন্ট আউট করে দিলাম যে তানাজ তোমার থার্ড পয়েন্ট যেটা মিস গেল, দ্যাট ওয়াজ ইনসলিউবল। আর No, sorry miss, তাহলে খেয়াল করিনি মিস। অবশ্যই এই রেফারেন্স দিয়ে বলাটা বন্ধ করো স্যার, when you are not sure যে আসলে আমি বলেছি নাকি না। চলো আমরা নাম্বার 4 এ চলে যাই। এবার আমরা চলে যাব পেজ নাম্বার 4 এ। আমরা আজকে পেজ নাম্বার 4 আর পেজ নাম্বার 5 এর এই পর্যন্ত আমরা করব। আমাদের আর খুব বেশি বাকি নাই, আমরা এই পর্যন্ত আজকে করব। আমি গতকালকের ব্যাচটাতেও আমি এই পর্যন্ত করাতে পেরেছি। সো উই আর টেকনিক্যালি লেফট উইথ 1.5 পেজেস। তো এটা আমাদের হোপফুলি খুব একটা সময় আর লাগবে না। সো চলো এইবার আমাদেরকে প্রশ্নতে বলেছে explain why there is a general increase in reactivity from magnesium to barium. তার মানে আমরা এটা ও লেভেলস থেকে জানি মেটালস এর ক্ষেত্রে ডাউন দ্য গ্রুপ কি হয়, ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি বাড়ে। এটা আমরা ও লেভেলস থেকে পড়ে আসি, ডাউন দ্য গ্রুপ মেটালস এর ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি বাড়ে। এবং তাইলে এটাকে আমরা এ লেভেলস এ কিভাবে এক্সপ্লেইন করব, এই কথাটা আমি ক্লাসে বলিনি, আজকে বলবো। দেখে তোমাকে বলতে হবে as we go down the group atomic number increases, proton number increases, electron number increases, the distance of outer shell from the nucleus increases. Therefore আমরা কি বলতে পারি, nuclear attraction for the outer electron decreases, nuclear attraction for outer electron decreases. As a result it is easy to lose electron. আর একটা মেটাল যত ইজিলি ইলেকট্রন লুজ করবে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে। তাহলে আমরা একদম ও লেভেলস এর পয়েন্ট গুলোই আমরা কপি পেস্ট করব। আমরা কি বলবো, as we go down the group atomic number increase করে, proton number increase করে, electron number increase করে, distance of outer shell from the nucleus increase করে। তাহলে long distance এ চলে যাচ্ছে মানে কি attraction কমে যাবে, electrons from the outer shell would be lost easily। আর যত readily electron lose করতে পারবে তত তার জন্য কি হবে, তার reactivity বেড়ে যাবে, তত তার রিঅ্যাক্টিভিটি কি হবে, বেড়ে যাবে। দিস ওয়াজ দ্য অনলি ট্রেন্ড যেটা আমি ক্লাসে বলিনি, বিকজ এটা পুরোটা ও লেভেলস এবং আমি আজকের ক্লাসে এটা এমফেসাইজ করি। অনেক স্টুডেন্ট আমার গতকালকে এটাকে এভাবে পোর্ট্রে করতে চেয়েছিল অ্যান্সারটা, অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস, প্রোটন নাম্বার ইনক্রিজেস, নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, electron number increases, distance increases, shielding effect increases, nuclear attraction for the outer electron decreases, it's easy to lose electron। এইটাও একদম 100% মার্ক পাবে। ওখানে আমি টার্মস গুলো ইউজ করেছি, নিউক্লিয়ার চার্জ, শিল্ডিং ইফেক্ট, এখানে আমি ইউজ করি নাই, বাট ডাজন্ট ম্যাটার, রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে এই অ্যান্সারটাও একসেপ্টেড হবে, নিউক্লিয়ার চার্জ, শিল্ডিং ইফেক্ট দিয়ে বললেও সেটা একসেপ্টেড হবে। এখানে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যত রেডিলি ইলেকট্রন লুজ করতে পারবে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমি মর্মকে জিজ্ঞেস করতে চাই, মর্ম তুমি বলো, এই কোয়েশ্চেনটা আই থিংক রিপিট হয়েছে, বাট তারপরে তুমি বলো ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে তখন আমরা কি অবজার্ভ করব, বলে ফেলো। Miss, we will observe a white solid and a bright white flame. এক্স্যাক্টলি, আমরা হোয়াইট সলিড পাবো আর আমরা ব্রাইট হোয়াইট ফ্লেম পাবো। এক্সেলেন্ট। এবার আমি শিষ্ণুরের কাছে জানতে চাই, শিষ্ণুর এটা রিঅ্যাকশনটা তাহলে কি হবে একটু বলে দাও। Miss, magnesium solid plus half oxygen gas equals to magnesium oxide.
solid. Excellent. একদম নোট থেকে কপি পেস্ট। এবার আমি এস এম মোরশেদকে জিজ্ঞেস করতে চাই, এস এম মোরশেদ এবার তুমি বলো, write down the reaction between magnesium and sulfuric acid, বলো। Sulfuric acid aqueous. আবার বলো। Magnesium solid plus sulfuric acid aqueous. Magnesium is solid, H2SO4 very good, because it's a metal. Sulfuric acid is aqueous because it's an acid, plus very good, magnesium sulfate aqueous very plus good, hydrogen gas. excellent. Metal plus acid giving us salt and hydrogen, O-level chemistry. আমি আবার আরবির কাছে ফেরত আসছি। আরবি বলো, কেন তোমার মেল্টিং পয়েন্ট ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে? আরবি পয়েন্টস গুলো সুন্দর করে বলো এবার। What? A question. Down the group, the charge on the cation is the same at +2. The ionic radius increases, so the charge density decreases. Metallic bond strength decreases. Attraction between positive ions and delocalized electron decreases. Less energy is needed to overcome the force of ভেরি attraction. গুড। So, এবার আমি তোমাকে পুরো 3 মার্কস দেবো, তুমি খেয়াল করে দেখেছো, এটা আমি সবাইকে একটু পয়েন্ট আউট করতে চাই। আগের ইয়ারে এই সেম কোয়েশ্চেনটা আসলো কত মার্কে? 2 মার্ক, কিন্তু এই ইয়ারে আসছে 3 মার্কস। তোমরা খেয়াল করেছো? দেখো আমি একটু স্ক্রল করে তোমাদেরকে এটা দেখাতে চাই। দেখো এই সেম কোয়েশ্চেনটা ডিক্রিজ ইন মেল্টিং পয়েন্ট, এটা এখানে আসছে 3 মার্কস। আর দেখো যখন উপরে আমরা এটা করে আসলাম, দেখো সেম কোয়েশ্চেনটা আসছে কত আমাদের? 2 মার্কসের। দেখো মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস, দেখো 2 মার্কস। আবার এই সেম কোয়েশ্চেনে দেখো মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস 3 মার্কস। এই কারণে আমি বলি, ইউ নেভার নো ওরা কোন কোন পয়েন্ট মার্ক স্কিমে ইনক্লুড করে। স্বর্গ, আমি তোমাকে কি বুঝাতে পারলাম জিনিসটা? এই কখন ওরা 2 মার্কস দিবে, কখন ওরা 3 মার্কস দিবে, উই ডোন্ট নো। এই কারণে এ লেভেলসে আমরা কোনো রিস্ক নেই না। এই কারণে আমি তোমাদেরকে ট্রেন আপ করছি, আমরা সবগুলো পয়েন্ট লিখবো, যেন 2 মার্কস থাকুক 3 মার্কস থাকুক, আমরা যেন সম্পূর্ণ মার্কটা পাই। যখন এটা ওরা 2 মার্কস করে দিয়েছে, ডু ইউ রিয়েলি থিঙ্ক ওরা মার্কিং পয়েন্ট কমাই দিবে? না, ওরা কি করবে? এন্ড বোল্ড লেটারে সব এন্ড দিয়ে দিবে। তার মানে ওরা 4টা পয়েন্ট চাইবে, কিন্তু 2 মার্কস। সো এই কারণে আমরা একটু ডিটেইল লেখাটাই পছন্দ করবো। সো আমরা কি বলবো? আরবিকে এবার আমি ফুল মার্ক দিব। As we go down the group, the charge on the cation remains same at +2. Down the group, ionic radius increases, charge density decreases, metallic bond strength decreases, attraction between positive ions and sea of delocalized electrons decreases, less energy is needed to overcome the attractive force, thus melting point decreases. এইবার আমি নেক্সট যে কোয়েশ্চেনটা জানতে চাই, আমি লাস্টে করাবো এটা। আমি এখন জাস্ট এই কোয়েশ্চেনটা আগে এক্সপ্লেইন করে তারপর আমি উপরের ওই কোয়েশ্চেনটা করাতে চাই। এবং আমি এখন প্রশ্নটা জিজ্ঞেস করছি আফসারাকে। আফসারা বলো, হোয়াটস দ্য রিয়াকশন বিটুইন স্ট্রনশিয়াম এন্ড কোল্ড ওয়াটার? ইনক্লুড স্টেট সিম্বলস। বলো তো আফসারা। মিস আমি তো পারিনি। শুনতে পাচ্ছি না আফসারা। আফসারা আজকে ক্লাসের জন্য প্রিপেয়ার্ড না। মাহির আহমেদ বলো তো, স্ট্রনশিয়াম আর কোল্ড ওয়াটারের রিয়াকশনটা কি হবে? Strontium solid plus 2H2O আবার gives বলো স্যার। strontium solid Strontium is a solid plus 2H2O liquid, very good 2H2O liquid giving us strontium hydroxide plus hydrogen gas. strontium hydroxide and hydrogen. Strontium hydroxide should be aqueous and hydrogen should be gas, because we know that down the group hydroxide solubility বাড়তে থাকে। একদম নোট থেকে কপি পেস্ট। এবার আমি লাস্ট এই কোয়েশ্চেনটা করে আমি আমার আজকের ক্লাসটা শেষ করব। Explain why more energy is required to remove outer electron in magnesium than calcium. তাহলে আমাদেরকে এখানে দুইটা এলিমেন্টকে কম্পেয়ার করতে বলেছে, একটা ম্যাগনেসিয়াম, একটা ক্যালসিয়াম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 282, ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 2882। তাহলে আমরা কি বুঝতে পারছি ম্যাগনেসিয়ামের যে শিল্ডিং এফেক্ট কম, ম্যাগনেসিয়ামের শিল্ডিং এফেক্ট কম, কিন্তু ক্যালসিয়ামে কি হচ্ছে? শিল্ডিং এফেক্ট বেশি। ম্যাগনেসিয়ামের শিল্ডিং এফেক্ট কম মানে কি? Nuclear attraction for the outer electron is more, and thus we say that it's difficult to knock electron out. It is difficult to remove electron from magnesium than calcium. আমি কি তোমাদেরকে কনসেপ্টটা বুঝাতে পারলাম নাকি?
তাহলে আমরা কি বলবো? আমাদেরকে প্রশ্নতে বলেছে কেন ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন নক আউট করাটা ডিফিকাল্ট, কেন ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন রিমুভ করাটা ডিফিকাল্ট। এটার জন্য আমরা কি বলবো? আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আমরা বুঝতে পারছি ম্যাগনেসিয়ামে আমরা দেখতে পাচ্ছি শিল্ডিং এফেক্টটা কম। কেন? বিকজ দ্য আউটার ইলেকট্রনস আর শিল্ডেড বাই 10 ইলেকট্রনস। কিন্তু ক্যালসিয়ামে কি দেখতে পাচ্ছি? দ্য আউটার ইলেকট্রন ইজ শিল্ডেড বাই 18 ইলেকট্রনস। তাহলে আমরা কি বলবো? ইন ম্যাগনেসিয়াম দ্য আউটার ইলেকট্রনস আর less shielded. As a result, the nuclear attraction for the outer electron is more. Therefore, more energy is needed to remove electron. More energy is needed to, do not say knock electron out, you instead say remove electron. তাহলে আমরা কি বলবো? কেন ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রনটা রিমুভ করা ডিফিকাল্ট? এটার রিজনটা হচ্ছে ম্যাগনেসিয়ামের শিল্ডিং এফেক্ট কম। শিল্ডিং এফেক্ট কম থাকার কারণে সে নিউক্লিয়ার অ্যাট্রাকশনটা বেশি ফিল করছে। নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি ফিল করা মানে কি? ইট ইজ হাইলি অ্যাট্রাক্টেড টু দ্য নিউক্লিয়াস, thus more energy should be needed, thus it is difficult to remove the electron from magnesium. It is that simple. তাহলে আমি কি আজকের ক্লাসের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি? If the concept is clear, the class is dismissed for today. ইনশাআল্লাহ আমি নেক্সট এক্সট্রা ক্লাসের ডেটটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দিব।